এই যে নতুন স্টার্ট করলাম আবার, এই যে যাতে বিটটা আপনারা ক্লিয়ার বুঝতে পারেন। দেখেন উনি কি চাইছে যে এই যে একটা লিঙ্ক দিছে, উনি একটা আর্টিকেল দিয়ে দিছে, দিয়ে বলছে যে কে আমাকে এই রকম আর্টিকেল লিখে দিতে পারবে, আই নিড ইট ইন 7 days, মানে 7 দিনের মধ্যে উনার এরকম একটা আর্টিকেল দরকার। দেখেন আর্টিকেলটা কি ছিল, এই আর্টিকেলটা ছিল সিম্পল রুলস টু ফিক্স কমন গ্রামার মিস্টেকস ইন আর্টিকেল। তো আমরা যদি এটাকে বিট করতে চাই তো বিডে আমার কি লিখতে হবে, সবসময় মনে রাখবেন বিডে মানে বায়ার যেটা চাইছে এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এটাকে হাইলাইট করতে হবে, এটা বলতে হবে এখানে বায়ার কি চাইছে। বায়ার চাইছে তার একটা আর্টিকেল লিখে দিতে হবে ওই আর্টিকেলের মতো, উনি যে আর্টিকেলটা দিছে ওই রকম আর্টিকেল উনাকে লিখে দিতে হবে। তো প্রথমেই আমি যেটা লিখবো একটা ইন্ট্রোডাকশন, এটা সবসময় ফিক্সড, আমি ফন্টটা বাড়াই দিচ্ছি আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে ফিক্সড। ধরেন আমি যদি লিখি হাই আই এম সানি, hi I am Sunny, I see your bead and I realize your work। সবাই কিন্তু সেম লেখাই দিবেন আলাদা, মানে আমি আপনাকে টেকনিকটা বোঝাচ্ছি, ওয়েটা বোঝাচ্ছি যে আমি তোমার বিটটা দেখছি অ্যান্ড আই রিয়েলাইজ ইউর ওয়ার্ক, আই ক্যান ক্রিয়েট, কি ছিল আরেকবার দেখে আসি, গ্রামারের উপর ছিল না, হ্যাঁ, আই ক্যান ক্রিয়েট আর্টিকেল as same as you mention I if you want I can start your work now। তো একটা এন্টার দিবেন, এন্টার দিয়ে দিবেন রিগার্ডস সানি। এই যে দেখেন কি চাইছে, উনি চাইছিল একটা আর্টিকেল লিখে দাও। তো এটা আমরা বিটটা কি করলাম যে হাই আমি সানি, আমি তোমার আই সি ইউর বিট অ্যান্ড আই রিয়েলাইজ ইউর ওয়ার্ক, মানে আমি আপনার বিটটা দেখছি এবং আমি বিটটা রিয়েলাইজ করতে পারছি। তারপর আমি মেন টপিকে আসছি যে উনি কি চাইছিল, বায়ার যেটা চাবে ওইটা আপনার স্পষ্টভাবে বিডে লিখে দিবেন যে আমি এটা করতে পারবো, যে আই ক্যান ক্রিয়েট, ও ক্রিয়েট দুইবার লিখে ফেলছি না, আচ্ছা এবার কেটে দিলাম, I can create article as same like as you mention, মানে তুমি যেই ধরনের মেনশন করছো সেই ধরনের আর্টিকেল আমি ক্রিয়েট করতে পারবো। ইফ ইউ ওয়ান্ট আই ক্যান স্টার্ট ইউর ওয়ার্ক নাও, তুমি যদি চাও আমি তোমার কাজটা এখনই শুরু করতে পারি রিগার্ডস সানি। বিডে এত বিশাল কিছু লেখার কিছু নাই, আমি দেখছি এত বড় বড় করে লিখতাম কিছুই লাভ হইতো না, পরে যখন এরকম শর্টকাটে লিখছি এত বড় লেখা বায়ারেরও পড়ার সময় নেই। টপিক খুব শর্ট করবেন, কিন্তু সে যেই জিনিসটা চাইছে একজ্যাক্ট জিনিসটা তার সামনে তুলে ধরবেন, বুঝতে পারতেছেন একজ্যাক্ট জিনিসটা। তার আগে প্রথমে একটা গ্রেটিংস দিলেন, বিডের শুরুতে একটা গ্রেটিংস দিবেন আর লাস্টে আর একটা রিগার্ডস দিয়ে দিবেন। যে প্রথমে একটা গ্রেটিংস এই জিনিসটা সেম রাখবেন যে হাই আই এম সানি, রিগার্ডসটা সেম রাখবেন, লাস্টের লাইনটাও এই যে ধরেন ইফ ইউ ওয়ান্ট আই ক্যান স্টার্ট ইউর ওয়ার্ক নাও, অথবা বলবেন যে ইফ ইউ ওয়ান্ট আই ক্যান স্টার্ট ইউর নাও, অনেক সময় এটা ইউজ করবেন, আবার অনেক সময় ইউজ করবেন যে দাঁড়ান অন্য একটা লাইন লিখে দিচ্ছি, এই যে একটা লাইন তো দিলামই, বা এই লাইনের পরবর্তীতে হচ্ছে আই সি ইউর ওয়ার্ক অ্যান্ড রিয়েলাইজ টু ইট, এরকম ক্লোজিং একটা ফরম্যাট এরকম। আর মাঝখানে যে লেখাটা থাকবে, মাঝখানের লেখাটা দেখবে যে আপনি কাজটা পারবেন, এই কাজটা আপনি ওনাকে করে দিবেন, একজ্যাক্ট এই লেখাটা দিতে হবে, একদম একজ্যাক্ট যেটা চাবে একজ্যাক্টটাই যে আপনি করতে পারবেন এটা ওনাকে বোঝাইতে হবে। এই হচ্ছে বিডের টেকনিক, বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছেন না আরও বুঝাবো? কারো কোনো কনফিউশন আছে থাকলে বলেন। কারো কি কোনো কনফিউশন আছে ভাই বিট, এই বিটটা বোঝা নিয়ে বা বিট কিভাবে করব? হ্যাঁ আচ্ছা,
পরে যদি ভাই আবার কোশ্চেন করছেন আমার কাছে, ভাই বিট বুঝি না, এই না সেই না, খবর আছে ভাই, এটা আমি বলে রাখলাম। আমি বারবার বলছি, আমি একবারের জায়গায় 4 বার বোঝাবো, তাও বুঝা যান ভাই, দয়া করে আল্লাহর রস্তে বুঝেন ভাই, ক্লিয়ার হন সব কিছু। হ্যাঁ হ্যাঁ, আপনার আসে নাই, আমি তো বলি নাই এটাই বিট করতে হবে, বিটটা শিখেন আপনি। আপনাদের তো আমি প্রত্যেকবার বিট করে দিতে পারবো না। আম- হুম, না না, অনেক সময় আসে আসে না, এটা কোনো ব্যাপার না, কোনো ভুল হয় নাই, সবার প্রোফাইলগুলোই আমি চেক করবো আজকে ক্লাসের শেষে, সবার প্রোফাইল চেক করবো আমি আজকে। আচ্ছা, আরেকটা বিট ছিল। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, বিটের জন্য বায়ার রিকোয়েস্ট চেক করবেন, একটু পর পর চেক করবেন। আচ্ছা, আরেকটা রিকোয়েস্ট ছিল, আমরা আরেকটা বিট করি, এরকম আমরা 8-10টা বিট করব। প্রথম জিনিসটাই কি, আপনি বিটটা পড়ে আপনার বুঝতে হবে, আগে আপনি রিয়েলাইজ করবেন যে বায়ার কি চাচ্ছে, ওই জিনিসটা আপনি করতে পারবেন কি না, আগে আপনার বুঝতে হবে বায়ার কি চাচ্ছে, সেই জিনিসটাই আপনি তুলে ধরবেন যে হ্যাঁ আমি এটা তোমাকে করে দিতে পারবো। এই হচ্ছে ব্যাপার। বিডের ভিতর গিয়ে ডিসক্রিপশনে এটা দিবেন, দিনের জায়গায় দিন দিবেন, আর অ্যামাউন্টের জায়গায় ডলারের জায়গায় ডলার বসায় দিয়ে বিড সাবমিট করবেন। আরেকটা বিড আছে, দেখি এটা কি বলছে, দেখেন উনি কি চাইছে। হাই, আই এম লুকিং ফর এ কপিরাইটার হু রাইট 5 ব্লগ আর্টিকেলস অ্যাবাউট চেস ইন জার্মান ইউজিং জার্মান কিওয়ার্ডস। মানে জার্মানের চেস জার্মান কিওয়ার্ড দিয়ে কীভাবে লেখে, এটা জার্মান রাইটার ছাড়া হবে না। এই যে জার্মান ল্যাঙ্গুয়েজ, এই যে দেখেন উনি চায়ে বসে, দ্য কপি রাইটার নিডস টু নো দ্য জার্মান ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্টলি। তো এইটা যদি ধরেন, সাপোজ আমরা ধরে নিচ্ছি, ধরেন আগে শুনেন কথাটা বুঝেন, এটা যদি উনি জার্মান ল্যাঙ্গুয়েজের জায়গায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলতো, ধরে নেন উনি জার্মান, যেহেতু আমরা বিট শিখতেছি, বিট কীভাবে করবো টেকনিক শিখতেছি, তাই আমরা ধরেই নিতে পারি, আমরা ধরে নিই, আমরা ধরে নিই এখানে উনি চাইছে। জি বলেন। হ্যাঁ ওইটাও হচ্ছে, কিন্তু মানে ট্রান্সলেট করলেও না সব A to Z একদম ক্লিয়ারলি না, আপনি যেটা বোঝাতে চান হেরফের হয়, ভাষার হেরফের হয়ে যায় অনেক। যেমন অনেক ইংলিশে আপনি বাংলায় ট্রান্সলেট করবেন, দেখবেন ভাষার হেরফের হয়ে যায়, তখন দেখবেন ওনার এটা পছন্দ হবে না, দেখবেন একটা খারাপ রিভিউ পেয়ে গেছেন। এই জন্য এই কাজটা করবেন না, আমি এটার পক্ষপাতিত্ব না। কোনো কিছু যদি এভাবে করতে হয়, হ্যাঁ এখন একটা আছে, একটা জিনিস আপনি বুঝতেছেন না, বোঝার জন্য আপনি ট্রান্সলেট করছেন ঠিক আছে, কিন্তু যখন আপনি ট্রান্সলেট করবেন, যখন দেখবেন অনেক ইংলিশ আছে, দেখবেন ইংলিশটা আপনি জানেন বাংলা অর্থ কি, বাংলায় ট্রান্সলেট দিবেন দেখবেন অন্যরকম আসতেছে, কথার মিনিংও অনেক সময় এই কারণে চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারছেন। আমরা ধরে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোজা সাপ্তাহ, হ্যাঁ কথার মিনিংও চেঞ্জ হয়ে যায় অনেক সময়, তাই এটা করবেন না, এটা করবেন না, এটা কখনোই করবেন না। আপনি কোনো কিছু বোঝার জন্য হলে ট্রান্সলেট করে শুধু বুঝেন, কিন্তু বায়ারকে ওই রকম ট্রান্সলেট করে পাঠাবেন, ফাইল পাঠাবেন, ওই চিন্তাও করেন না, বাজে একটা দেখবেন যে উনি পছন্দ হবে না, একটা বাজে রিভিউ পেয়ে গেছেন। আর একটা বাজে রিভিউ অনেক খারাপ একটা ব্যাপার প্রোফাইলের জন্য। প্রোফাইলের জন্য সবসময় আমাদের টার্গেট থাকবে আমরা বায়ারকে স্যাটিসফাইড করে সেরার রিভিউটা নিব, কারণ এই আপনার অর্জন কিন্তু এই রিভিউগুলোই। আপনার প্রোফাইলে যত ভালো রিভিউ পড়বে, আপনার প্রোফাইল তত স্ট্রং হবে, আপনার প্রোফাইল তত বেশি কাজ পাবেন, বুঝতে পারতেছেন। আচ্ছা ধরি আমরা, উনি ইংলিশ চাইছে, তাহলে কি বলতে চাইতেছে উনি, দেখেন যে জার্মান কিওয়ার্ড ইউজ করে 5টা ব্লগ দিয়ে ওনাকে লিখে দিতে হবে, 5টা ব্লগ আর্টিকেল লিখে দিতে হবে অ্যাবাউট চেজ ইন জার্মান ইউজিং জার্মান কিওয়ার্ডস, মানে জার্মান কিওয়ার্ডস ইউজ করে জার্মানে কিভাবে চেজ হয়, চেজটা কিভাবে, জার্মান চেজ সম্পর্কে এটা লিখে দিতে হবে। তো আমরা জার্মান না ধরে বলি ইংলিশ, ঠিক আছে। যে আসলে ইয়ে আমেরিকাতে চেস, আমেরিকার চেস সম্পর্কে, আমেরিকার চেস সম্পর্কে আমেরিকান কিওয়ার্ড ইউজ করে, আমেরিকা ইংলিশ কিওয়ার্ড ইউজ করে 5টা ব্লগ আর্টিকেল লিখতে হবে। তারপর কি লিখছে, দ্য কপিরাইটার নিডস টু নো দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্টলি, হেয়ার আর দ্য সাবজেক্ট, সাবজেক্টগুলো কি দেখেন, ওয়ারুম লোরন সি, ভাই এটা তো জার্মান ভাষা আমার পক্ষে। আচ্ছা ধরেন এখানে সাবজেক্টগুলো দিছে হাউ টু প্লে চেস, তারপর হোয়াট কাইন্ড অফ চেস প্লেস ইন ইংলিশ আমেরিকা, আমরা সাপোজ ধরে নিই যদি এরকম হয়, তাহলে আমরা এটা কি বিট করব।
ধরেন এটাই যদি জার্মান না হয় ইংলিশ হইতো। তা আমরা কি বেসিকটা বুঝছি? এবং দেখেন কি বলছে লাস্টে, আর্টিকেল মাস্ট বি 1200 ওয়ার্ড, মানে 1200 ওয়ার্ড মাস্ট বি হইতে হবে ইনক্লুডিং দ্য কিওয়ার্ডস। কিওয়ার্ডস উইল বি প্রোভাইডেড টু কপিরাইটার, মানে উনি কিওয়ার্ডগুলো দিবে, ওই 1200 ওয়ার্ডের একটা আর্টিকেল হতে হবে, ওই আর্টিকেলের মধ্যে এই কিওয়ার্ডগুলো থাকতে হবে। বুঝতে পারতেছেন কথাটা কি? বুঝছেন? এইভাবে পড়বেন, পড়ে বিটটা পড়ে বুঝবেন, তাড়াহুড়া করবেন না। 1 মিনিট 2 মিনিট সময় নেবেন, সময় নিয়ে বিটটা পড়বেন, পড়ে বুঝবেন যে কী চায়। দেখেন উনি কী চাইছে। হ্যাঁ, যাদের মাইক্রোফোন অন তারা অফ করে দেন, কথা শুনেন আগে। আর কোয়েশ্চেন থাকলে আমাকে কোয়েশ্চেন করবেন। দেখেন সুন্দর করে বুঝবেন, 1-2 মিনিট সময় নিয়ে বুঝবেন যে কী চাচ্ছে। দেখেন কি চাচ্ছে উনি। এখন তাহলে মৌলিক জিনিসটা কি চাইছে, উনি 5টা আর্টিকেল চাইছে জার্মানের চেজের উপর, জার্মান কিওয়ার্ড ইউজ করে কিওয়ার্ডগুলো উনি দিবেন, এবং এই প্রত্যেকটা আর্টিকেল 1200 ওয়ার্ড হইতে হবে, যার মধ্যে ওই কিওয়ার্ডগুলো থাকবে। বুঝতে পারছেন? তো এইটা যদি আমরা বিট করি, ধরেন এটাই আমরা বিট করব, তাহলে বিটটা আমরা কিভাবে করব? বিটটা ধরেন শুরুতেই ওই যে সেম জিনিস, ধরেন হাই, এটা একটু অন্যভাবে করি। প্রথমটা গ্রেটিংসটা শুরুটাই এভাবেই দিবেন, নিজেরটা গ্রেটিংসটা দিবেন। হাই, আই এম সানি, আই এম এক্সপার্ট ইন আর্টিকেল রাইটিং, এবং স্পেলিং যাতে একদম ঠিক হয়, কেউ স্পেলিংগুলো খুব সতর্ক থাকবেন। দেখছেন আমার স্পেলিং ভুল হয়েছে রাইটিংয়ের। দেখেন আই এম এক্সপার্ট ইন আর্টিকেল রাইটিং, আই ক্যান রাইট 5, দেখেন কি চাইছিল, 5 ব্লগ আর্টিকেল, 5 ব্লগ আর্টিকেল ইন জার্মান ল্যাঙ্গুয়েজ, ইউজিং জার্মান কিওয়ার্ডস। দেখেন আমি কিন্তু ওনাকে মেন কথাগুলো বলে দিছি যে আমি সানি, আমি আর্টিকেল রাইটিংয়ে এক্সপার্ট, আমি 5টা ব্লগ লিখে দিতে পারবো, 5 আর্টিকেলস। এই যে দেখেন আরেকটু বাকি রয়েছে, আই ক্যান রাইট 5 ব্লগ আর্টিকেলস অ্যাবাউট চেস। উনি কিন্তু চেসটা জানতে চাইছিল, অ্যাবাউট চেস ইন জার্মান ল্যাঙ্গুয়েজ ইউজিং জার্মান কিওয়ার্ডস। তারপর দিলাম আই উইল বি, এই যে ধরেন আরেকটা করতে হতে পারে, আই উইল বি ভেরি ইন্টারেস্টেড টু ডু ইয়োর ওয়ার্ক। লাস্টে দিয়ে দিব রিগার্ডস সানি। বুঝতে পারছেন ভাই কি দিছি? উনি আমার সর্বপ্রথম বুঝতে হবে যে উনি কি চাচ্ছে, ভালো করে আগে বুঝবেন যে বিটটাতে কি চাচ্ছে। উনি চাইছে 5টা ব্লগ আর্টিকেল চেস সম্পর্কে, জার্মান ল্যাঙ্গুয়েজ, জার্মান কিওয়ার্ড ইউজ করে। আমি এটাই ওনাকে, আমি কিন্তু বাড়তি কোনো কথাই বলি নাই। দেখেন শুধু প্রথম নিজের পরিচয় দিছি, একটা গ্রেটিংস দিছি যে হাই, আই এম সানি, তারপর বুঝাই দিছি যে আমি আর্টিকেল রাইটিংয়ে এক্সপার্ট, আমি 5টা ব্লগ আর্টিকেল অ্যাবাউট, আমি চেস নিয়ে 5টা ব্লগ আর্টিকেল লিখতে পারবো জার্মান ল্যাঙ্গুয়েজে, জার্মান কিওয়ার্ড ইউজ করে। আই উইল বি ভেরি ইন্টারেস্টেড টু ডু ইউর ওয়ার্ক, আমি তোমার কাজটা করার জন্য খুব ইন্টারেস্টেড, রিগার্ডস সানি। খুবই সিম্পল। বিটটার মেন জিনিসই হচ্ছে বিটটা কি আগে বুঝবেন যে আপনার কাছে কি চাচ্ছে, তারপর বিডে গিয়ে ওই কথাটাই বলবেন, বাড়তি কোনো কথা বলবেন না। বাড়তি কথা বায়াররা পছন্দ করে না। এই অনেকেই বলে অনেক বড় বড় বিট করতে হয়, আমি এইসবের পক্ষপাতিত্ব না, বড় বিট করার কিছু নাই, বিটগুলো ছোট ছোটই হোক, মেন কথা যদি থাকে তাহলেই হয়। অপ্রাসঙ্গিক কথার কোনো মূল্য নেই, শুধু মেন কথা বলবেন। যে এই যে উনি চাইছিল 5টা ব্লগ জার্মান ল্যাঙ্গুয়েজ, জার্মান কিওয়ার্ড দিয়ে, আমি ওইটাই বলে দিছি যে আমি 5টা ব্লগ আর্টিকেল লিখে দিতে পারবো জার্মান ল্যাঙ্গুয়েজ ইউজিং জার্মান কিওয়ার্ডস। বুঝতে পারছি ভাই আমরা বিটটা কি, বিট সম্পর্কে বুঝতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন আছে? এইটা না, বিট নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা ওটা বলেন, এটা নিয়ে আমি আপনার কাছে কোয়েশ্চেন জিজ্ঞেস করি না। তাহলে বিডের এটাও দিলে আমি ক্লোজ করে দিলাম, এটাও আমি আপলোড করে দিব না, ঠিক আছে? আবার একটু যদি কখনো